আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকমাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদিন শাইখ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান, উপাধ্যক্ষ উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের যে নির্ধারিত টপিক রয়েছে সেই টপিকের উপর। আমাদের আজকের টপিক হলো জবানের হেফাজত। আমরা আপনার কাছ থেকে কোরআন ও সুন্নাহর আলোকে জবানের হেফাজত সম্পর্কে তথ্য জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া আশরাফিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমি শুরুতে আপনাকে একটু মোবারকবাদ জানিয়ে নিতে চাই যে আপনি খুবই গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত পর্যায়ে বলি, সামাজিক পর্যায়ে বলি, জাতীয় পর্যায়ে বলি, দেশের পরিমণ্ডলের বাইরে বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি সেটাও ভুল হবে না, এরকম একটি বিষয়কে আজকের আপনি সামনে নিয়ে এসেছেন। সেজন্য আপনার শুকরিয়া শুরুতে জানিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামত পৃথিবীতে আছে এবং তার নিদর্শন আছে অসংখ্য, অপরিমিত। সেই সকল নিদর্শনের মধ্যে আল্লাহ তাআলা নিজে যে তালিকা করেছেন এবং জানিয়েছেন আমাদেরকে, সেই তালিকার মধ্যে একটি হলো জবান অথবা ভাষা, জিহ্বা, আমরা যেভাবে বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। যে আল্লাহ তাআলাকে চিনবার জন্যে, জানবার জন্যে, তাকে একক হিসেবে জানবার জন্যে, তার শক্তি ক্ষমতাকে বুঝবার জন্যে যে সকল নিদর্শন আছে তার মধ্যে অন্যতম হলো মানুষের জিহ্বা, ভাষা বা জবান। আকৃতির বিবেচনায় এটি খুবই ছোট আকৃতির একটি জিনিস, কিন্তু কর্ম এবং পুণ্য লাভের বিবেচনায়, একইভাবে বিপদ এর বিবেচনায় এটি অনেক বড় রকমের ভূমিকা পালন করে এসেছে এবং করতে পারে এবং করে। সে কারণেই আল্লাহ তাআলা এটিকে একটি আয়াত হিসেবে তিনি উল্লেখ করেছেন। এবং মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর মধ্যে জিহ্বা, অনেক বড় জিহ্বা আছে, জবান আছে, কিন্তু মানুষের এই ছোট্ট একটি জিহ্বা এটি তাকে অনন্য করে তুলেছে অন্যান্য প্রাণী থেকে। এবং এত সূক্ষ্মভাবে মানুষ এই জবান ব্যবহার করতে পারে। অন্য কোনো প্রাণী যারা কিছু কিছু ব্যবহার করতে পারে, আল্লাহ যেরকম শক্তি সুযোগ দিয়েছেন, কিন্তু মানুষ এত বেশি সূক্ষ্মভাবে এই জবানের ব্যবহার করতে পারে, ভাষার ব্যবহার করতে পারে, সেটি ভাবতেই মানুষের অবাক লাগে। সে সকল কিছু ব্যক্ত করতে পারে এই জবানের মধ্য দিয়েই। সে কারণেই আল্লাহ তাআলা তিনি যে দয়াবান এবং দয়া করেছেন আমাদের উপরে, তার একটি উল্লেখ আল্লাহ তাআলা করে জবানের কথা তিনি উল্লেখ করেছেন। সূরা আর রহমান, এটা আমাদের প্রায় সকলেরই জানা, মুখস্থ আছে। হ্যাঁ, আর রহমান, আল্লাহ শুরুই করেছেন নিজের একটি পরিচয় দিয়ে যে তিনি অতিশয় দয়াবান। আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে বায়ান শিক্ষা দেয়া, বলা শিক্ষা দেয়া, ব্যক্ত করা শিক্ষা দেয়া, এটি যিনি করেছেন আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন তিনি তো আমি, কিন্তু আমি একটা বিশেষ সিফাতকে বলছি, সেটি হলো আর রহমান। সুতরাং এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তিনি দয়া করি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, ব্যক্ত করার ভাষা তিনি আমাদেরকে দান করেছেন। সে কারণে বিনীতভাবে আল্লাহ তাআলার শুকরিয়া জানি, আলহামদুলিল্লাহ। এবং এই জবান যেটি আমাদের আছে, আমরা জানি এই জবানের মাধ্যমে মানুষ এত বেশি পুণ্য করতে পারে, ঠিক একইভাবে এত বেশি অপরাধ করতে পারে এই জবান দিয়ে, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সহজে বোঝার জন্য যদি আমরা সামনে আসি, সেটি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমাদের জবান দিয়েই, এই জিহ্বা দিয়েই এতটুকুন কালেমার কারণে আমি পৃথিবীর অসংখ্য প্রাণী থেকে, মানুষ থেকে আলাদা হয়ে গিয়েছি। শুধু আমার জবানে আমি বলেছি, ভিতর তো আল্লাহ তাআলা জানেন, সেটি মানুষ জানে না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীদের মধ্যে দেখা গেছে নবীজি জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞাসা করো যে সে কি বলে কিনা লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি সে এটা স্বীকার করে তো তাকে ছেড়ে দাও। তাহলে এই দুনিয়া তো পরিত্রাণের একটি উপায় হবে মানুষের এই জবান। এবং আমরা দেখি যে একটা মানুষের কোথাও আমরা যাই উপকার করার জন্য, যাই কাজ করার জন্য, যাই বাইরের জগতে যাই, সেখানে আমাদের শরীর ব্যবহার করতে হয়। অনেক ক্ষেত্রে ইবাদত বন্দেগী করতে সেখানে অজুর প্রয়োজন আছে, পবিত্রতার প্রয়োজন আছে, প্রস্তুতির প্রয়োজন আছে, আয়োজনের প্রয়োজন আছে, যাতায়াতের প্রয়োজন আছে। কিন্তু জবান এমন একটা ব্যাপার যে সেটি শুয়ে থাকুক, বসে থাকুক, সর্বাবস্থায়, সকল জায়গায়, সব জায়গাতে বসেই সেই জবানকে সে ব্যক্তি ব্যবহার করতে পারে পুণ্য অর্জনের ক্ষেত্রেও। তো এবং যেটি পৃথিবীর সবচেয়ে সুন্দর কথা, আফদলুল যিকর, আল্লাহ তাআলাকে স্মরণ করার সবচেয়ে ভালো কথা, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেটি আল্লাহ তাআলা শুধু জবানের সাথে সম্পর্ক রাখছেন, ঠোঁটের সাথেও রাখেননি। লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ যদি নাড়ালেই হবে, ভেতরে ভেতরে নাড়লেই হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আল্লাহ তাআলা এই জবানকে আমাদের জন্য দিয়েছেন এবং এর গুরুত্ব এত বেশি দিয়েছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মানুষের শরীরের মধ্যে দুটি অঙ্গের জামানতের কথা বলতে চাই, যে ব্যক্তি এই দুটো অঙ্গের জামানত নিতে পেরেছে তো আদমাল্লাহুল জান্নাহ, আমি জান্নাতের জামিনদার ওই ব্যক্তির জন্য হয়ে যেতে পারবো। এর মধ্যে একটি হলো মানুষের জবান, জিহ্বা। সুতরাং এই জিহ্বার হেফাজত, যেটা আজকের এসে জবানের হেফাজত, ভাষার হেফাজত, এটি অনেক বড় একটি বিষয় আমাদের সকলের জন্য, সবার জন্য। আমরা এই পৃথিবীতে মানুষের সাথে যে কমিউনিকেট করি, কথা বলি, মানুষকে ভালোবাসি, কাছে আনি কিংবা দূরে সরিয়ে দিই, কি দিয়ে দেই? পয়সা করে, জবানের মাধ্যমে আমরা কিন্তু দিয়ে থাকি। সুতরাং এত বেশি দূরে সরে যায় সেটা জবানের মাধ্যমে। এমনকি দাম্পত্য জীবনও আমি যে বা একজন পুরুষ বা নারী যে কাছাকাছি আসার সুযোগ পায়, অদেখা অচেনা মানুষ, কিসের মাধ্যমে? একজন বলেছে যে আমি তোমাকে কাছে, যেটা প্রস্তাব আকারে দেওয়া হয়, আরেকজন বলেছে ঠিক আছে আমি কবুল করে নিলাম, জবান, আর কিছুই না। বাকি যেটা সাক্ষী থাকে, লেখা থাকে, সেটা এই জবানে যে বলেছিল সেটি যেন মানুষ শোনে এবং সেটি একটু লেখা, কিন্তু আসলে কিন্তু মানুষের জবানের মাধ্যমে। এ কারণে সেখানে কিন্তু শুধু লিখে যদি দেয় যে আমি কবুল করলাম, তাহলে লেখা দিয়ে কিন্তু সেটা জবানের মাধ্যমে প্রকাশ করতে হয়। এরকম একটা কিন্তু জবান দিয়ে যে মানুষ কটু কথা বলে, মন্দ কথা বলে, অশ্লীল ভাষায় কথা বলে, গালিগালাজ করে, এই সম্পর্কে ইসলাম কি বলে? আমি সেই জায়গাটা যেতে যাবো আস্তে আস্তে করে ইনশাআল্লাহ। আমি শুধু পূর্ণ অর্জন করা যায় কিভাবে, আমি এই দিকগুলো বলতে চাচ্ছি। কোরআন পড়ার কথা বলি, একটি হরফে 10 নেকি হয়, কিসের মাধ্যমে? এই 10 নেকি জবানের মাধ্যমে। জবানে যখন উচ্চারণ করবে সে ব্যক্তি তখন কিন্তু পুণ্যের মালিক হবে। সুতরাং জবানের এই বহুমাত্রিকতা, মানে ইতিবাচক দিকগুলো আছে। ঠিক আপনি পাশাপাশি যে জিনিসটি সামনে নিয়ে আসতে চেয়েছেন সেটি হলো নেতিবাচক দিকও, অনেক বেশি নেতিবাচক দিক। এই পৃথিবীতে যত ঝামেলা হয়েছে, গণ্ডগোল হয়েছে, সংঘাত হয়েছে, এর অন্যতম প্রধান মূল কারণ হলো মানুষের জবান। এজন্য আমরা দেখেছি যে আমাদের ওস্তাদগণ বলে থাকতেন খুব ভালো একটি সূত্র, যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যখন কোনো বিষয় নিয়ে একটু হয়তো মনোমালিন্য হয় অথবা একজনের একটা জিনিস পছন্দ হয় না, তার সমাধান হলো বলতেন তুমি মুখ খুলবে না, অর্থাৎ জবান খুলবে না। কারণ রাগের বশবর্তী হয়ে কী বলে ফেলবে সেটি বলা কঠিন। সুতরাং তখন যদি চুপ থাকে, কথা যদি বলা না হয়, তাহলে মন্দ কিছু প্রকাশের সুযোগ হবে না। একসময় ঠান্ডা হয়ে গেলে তখন আবার ভালো কথায় জবান থেকে বের হবে। এবং রাগের প্রকাশটা, বেশি প্রকাশটাই তো মানুষের শুরুই হলো জবান দিয়ে। এছাড়া আপনি যে গীবতের কথা বলছিলেন, যেটি ভয়ঙ্কর একটি অপরাধের অন্যতম একটি অপরাধ, যেটা কোরআন হাদিসের বহু জায়গাতে ব্যাপক কথা আল্লাহ তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি চর্চা করে মানুষ কি এই জবানের মাধ্যমে কিন্তু মানুষ চর্চা করে। আমরা এই কথাগুলো, বাকি কথাগুলো শুনবো। আমরা একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো সুদের টাকা গরিবকে দেওয়া যাবে কিনা? জি। দ্বিতীয় প্রশ্ন? আর দ্বিতীয় প্রশ্ন হলো আপনার, আমার যে মানে আমি নিজে প্যারালাইসিস আর কি, আমাদের দুটি সন্তান, মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, নাতি আছে, ছেলে বিদেশ আছে, বিয়ে করানো হয়েছে। তো এক পর্যায়ে মানে আমার ওয়াইফ বিভিন্ন কর্মে মানে আমাকে বলছে ডিভোর্স দেওয়ার জন্য আর কি। তো তার কর্ম সেই ধরনের আর কি। তো মানে বাধ্য হয়েই তার বলাতে আমি ডিভোর্স দিয়েছি আর কি। কিন্তু আমার মনে অনেক দাগ কাটে, এখন খুব কষ্ট লাগে আর কি, যে ইসলাম কি বলে, খুব কষ্ট লাগে আমার মনে। আপনি কি জানতে চাচ্ছেন? আমরা ক্লিয়ার বুঝতে পারছি না আপনার কথা। বুঝতে পারছেন না? আমি প্যারালাইসিস, আমার অপারেশনের পরে প্যারালাইসিস আর কি, দুটি পায়।
জি তারপরে আমার স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে বিভিন্ন কার্যকলাপে বিভিন্ন ধরনের আমার অনুমোদন ছাড়াই বিভিন্ন কাজ করে বা তো এক পর্যায়ে সে আমাকে বললো যে আমাকে ডিভোর্স দিয়ে দাও এবং তোমার অসুস্থতাকে আমি গুলি মারি। তো পরে ডিভোর্স দিচ্ছি এর জন্য ইসলাম কি মনে পড়ে খুব, আমার মনে খুব কষ্ট মনে পড়ে তাকে। ইসলাম কি বলে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। শেখ, আমরা বলছিলাম জবান হেফাজত নিয়ে, আপনি নেগেটিভ যে কথাগুলো আছে কিছু আমরা বলছিলাম, আমরা গীবতের কথা আপনার ইশারায় বলছিলাম যে অবশ্যই সেটি জবানের মাধ্যমে, এবং এর ভয়ঙ্কর দিক হলো ভালো কাজগুলো বরবাদ হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা অখুশি হয়ে যান। এ কারণে হাদিস শরীফের মধ্যে আমরা যখন দেখি একটি অধ্যায় মুহাদ্দিসিন কিরাম নিয়ে এসেছেন হিফজুল লিসান। শেখ, আমরা হিফজুল লিসান সম্পর্কে আবার জানবো, আমরা আরেকটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাশিদা বলছি। আমি উমরা সম্পর্কে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, একাধিকবার উমরা করলে কি আমি আমার মুরব্বী, কারণ হয়তো মা বা চাচা এদের জন্য নিয়ত করে এদের জন্য উমরাটা কি আমি করতে পারবো? মা বাবা চাচা, মা বাবা বা চাচা এদের জন্য আমি এর আগেও 2 বার করেছি। আচ্ছা এখন নেক্সট টাইম যদি করি তখন কি আমি ওদের নামে করতে পারবো? জি, আর কি প্রশ্ন আছে আপনার? আরেকটা হচ্ছে, আমরা যেমন মসজিদে নববীতে গিয়ে নামাজ যদি না পড়ি, আমরা মহিলারা হোটেলে বসে যদি নামাজ পড়ি, তাহলে কি আমরা সেই 50 টাকার নামাজের সওয়াবটা কি পাবো? মসজিদে গিয়ে না পড়লে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, জি এই যে মসজিদে কুবায় যে হোটেল থেকে ওযু করে মসজিদে কুবায় যে নামাজ পড়লে যে একটা কবুল উমরার সওয়াব পাওয়া যায়, সেটার কি কোনো নির্দিষ্ট সময় বা দিন আছে? জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। শেখ, আমরা কথা বলছিলাম জবান হেফাজত নিয়ে, গীবত নিয়ে আপনি একটা আমরা গীবতের কথা, এটা হাদিস শরীফের মধ্যে অধ্যায় নিয়ে এসেছেন মুহাদ্দিসিন কিরাম, যখন তাদের কিতাব বিন্যস্ত করেছেন হিফজুল লিসান নামে, অর্থাৎ জবানের হেফাজত, যেটি আজকের বিষয় শিরোনাম হিসেবে আপনি সামনে নিয়ে এসেছেন। এটি শিরোনামটিও মূলত হাদিস থেকে, সেখান থেকে এসেছে বলে আমাদের কাছে মনে হয়। এরপরে পেছনে কথা বলা, চগলখড়ি করা, মন্দ কথা মানুষের কাছে ছড়ানো, এই বিষয়গুলো হাদিসের মধ্যে অ্যাভেলেবেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জীবন ঘনিষ্ঠ বিষয়, এবং ছোট্ট ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যাতে বান্দারা খুব সহজে এগুলো চর্চার মধ্যে আনতে পারে, নিয়মিত নামাজে পড়ে মনে থাকে। যেমন সূরা হুমাজার কথা আমরা জানি, আল্লাহ তাআলা শাস্তির কথা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা পশ্চাৎ নিন্দা করে, পেছনে নিন্দা করে, এর কথা সেখানে গিয়ে বলে বেড়ায়, তো তাদের জন্য অভিসম্পাদের কথা বলেছেন তিনি, যিনি স্রষ্টা। সুতরাং এখানে এটা কোনো সাধারণ মানুষের কথা নয়, সুতরাং তিনি অভিসম্পদের মধ্যে পড়ে যাবেন, এর থেকে রক্ষা করার উপায় তার নেই। সুতরাং জবানের হেফাজতটি প্রত্যেক মানুষের জন্য এটা অপরিহার্য একটা বিষয়। একটা কবির কবিতা মনে পড়ে, আমি প্রসঙ্গত একটু উল্লেখ করি, খুব সুন্দর কবিতা। উনি বলছেন যে ইদা শি'তা আন তাহিয়া সালিমান মিনাল আযা, তুমি যদি কষ্ট থেকে বাঁচতে চাও, সকল কষ্ট, কর্মের কষ্ট, চিন্তার কষ্ট, মানুষের দ্বারা যত রকমের কষ্ট হয়, এটা থেকে তুমি যদি নিরাপদ থাকতে চাও, ওয়া হাযুকা মাগফুরুন, এবং তোমার সকল অংশ ঠিক আছে, তোমার যা পাওনা আছে এই সমাজের কাছে, পরিবারের কাছে, সহকর্মীদের কাছে, মানুষের কাছে, এটা সব ঠিক আছে, কেউ নষ্ট করছে না, এটা যদি তুমি চাও, বা ইরদুকা সাইয়ান, আর যদি তুমি চাও তোমার সম্ভ্রম মান এটা ঠিক থাকুক, তাহলে লিসানুকা লা তাযকুর বিহি আওরাত আমরিন, তাহলে তুমি তোমার জবান দিয়ে অন্যের মন্দটা কখনোই বলে বেড়াবে না। কারণ হলো যে অসংখ্য মানুষের অনেক জিহ্বা আছে, যখন তোমার জিহ্বা একটু মন্দ বলতে চাইবে অন্যের, তোমার জিহ্বাকে তুমি এই বলে সতর্ক করবে যে তোমার আশপাশে অসংখ্য হাজার হাজার জিহ্বা আছে। তুমি মানুষকে যদি তোমার এক জিহ্বা দিয়ে বলতে থাকো, চতুর্দিক থেকে এই জিহ্বার বর্ষা কিন্তু তোমার দিকে নিক্ষিপ্ত হতে থাকবে, তখন তুমি আর বেঁচে থাকতে পারবে না, আর তোমার কোনো কিছুই আর ঠিক থাকবে না। সুতরাং শেখ, আমরা বাকি কথা শুনবো বিরতির পর ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, আমরা বিরতির পর ফিরে এসেছি। আমাদের অনেক ভাই প্রশ্ন করেছেন, বোনেরা প্রশ্ন করেছেন। এক ভাই জানতে চেয়েছেন যে সুদের টাকা গরিবকে দেয়া যাবে কিনা। প্রশ্নটা খুবই বাস্তবসম্মত, কিন্তু পয়লা হলো যে সুদ নিতে হলো কেন? আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। সেটা কি হারাম হিসাবে না জানা এটি ইমানের সাথে সাংঘর্ষিক। সুতরাং আল্লাহ তাআলা যাকে হারাম করেছেন সেটিকে হালাল হিসেবে জানা, হারাম হিসেবে জানা, এবং যাকে হালাল করেছেন সেটিকে হালাল হিসেবে জানা। শুধু জানাই নয়, দুটো চর্চার যে দাবি ইসলাম রাখে সেই দাবি অনুসারে নিজের আমল করা। সুতরাং সুদের টাকার গরিবকে দেই, অন্য কোথাও দেই, জিনিসটি তো আসলে হালালের মধ্যে পড়ে না। কোনো কারণে কেউ যদি ব্যাংকে টাকা রেখেছেন, বাধ্য হয়েছেন কোথাও, সেক্ষেত্রে একটি মাজুরি মাসআলা সেখানে আছে যে সেই কি করবে, টাকাগুলো পুড়িয়ে ফেলবে, তো সে টাকা দিয়ে হয়তো একটু ওয়াশরুম করে দিলে কোনো জায়গাতে মানুষ ব্যবহার করে, এই ধরনের কথা আছে। সুতরাং সুদ আসবে, সেই টাকা আমি গরিবকে দিয়ে দেবো, সুদের টাকা গরিবকে দিয়ে দেবো, আর এই টাকা মালিকই তো নয় ব্যক্তি। টাকা যেটা হালাল হতে হবে, টাকা ব্যয়ের জন্য হালাল হওয়াটা খুবই জরুরি। সুতরাং যে টাকা খরচা হবে, তার পণ্য হবে, সেটি হালাল হতে হবে। টাকা হোক, সম্পদ হোক, অন্যটি হালালের মধ্যে থাকতে হবে। সুতরাং আমি যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো সুদ থেকে বেরিয়ে আসার জন্য। আর দেয়া সেটা তো আরও অনেক পরের কথা। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ তাআলা যেন ব্যাপক প্রচলিত এই সুদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। জি, উনি আর কি প্রশ্ন করেছিলেন যে এক লোক, মানে উনি প্যারালাইজড রোগী, আর ওনার ওয়াইফেরও কিছু অপারেশন হয়েছিল। তো স্ত্রী স্বামীর এই অবস্থায়, অসুস্থ অবস্থায় তার কাছে ডিভোর্স চেয়েছেন এবং ডিভোর্সটা দিয়েও দিয়েছেন। এখন এই ডিভোর্স স্ত্রীকে তার প্রায় মনে পড়ে। এই বিষয়ে আসলে ইসলাম কি বলে? এখানে যেটি এখন মনে রাখা উচিত সেটি হলো, তিনি একসময় ছিলেন, এখন তিনি তার সঙ্গে হিসাবে নেই। একে তো বিছানায় অসুস্থ অবস্থায় তিনি আছেন, এই অবস্থায় তার উচিত হবে আল্লাহ তাআলাকে অন্তরের মধ্যে বেশি জায়গা দেয়া। পৃথিবীতে কেউ বেঁচে থাকেননি, সুস্থ হোক, অনেক দিন অসুস্থ অবস্থায় পড়ে থাকুক। সুতরাং এই দুনিয়ার মায়াবী জগতের অবস্থা তো তার শারীরিক অবস্থাও এখন নেই, যেরকম বুঝতে পেরেছি। সুতরাং আমি তাকে যেটা পরামর্শ দেবো সেটি হলো, তার কল্পনার মধ্যে তিনি আল্লাহ তাআলাকে বেশি করে নিয়ে আসবেন, জীবনের গুনার কথা তিনি মনে করবেন, তাওবা করবেন। এই সব পরিবেশের মধ্যে তার বেশি থাকা উচিত। তার না, সকলেরই থাকা উচিত, বিশেষ করে অসুস্থ অবস্থাগুলোতে এই অবস্থাটা বেশি হয়। আর যদি কখনো মনে পড়ে থাকে, যেহেতু তার সঙ্গী ছিলেন, তার সাথে তো জীবনের একটা বিরাট সময় তার সাথে, এবং যেই সময়টা মানুষের আসলে জীবনের সময়, সেই সময়টি তার সাথে ছিল, সে কারণে মাঝে মাঝে একজন মানুষকে মনে হওয়া সেটি বড় অপরাধ নয়, কিন্তু সেটি চর্চার মধ্যে রাখা এবং সেটিকে মনে করে বারবার আনন্দ অনুভব করা অথবা দুঃখ বেদনা ইত্যাদি, আমি বলবো এই চর্চা থেকে বের হয়ে আসতে হবে। আর বাকি যেহেতু অন্তর তার নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, সুতরাং মাঝে মাঝে মনে পড়তে পারে, গুনাহের কিছু নাই এতে। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া তাআতিক। হে আল্লাহ, আপনি তো অন্তরকে ঘোরানো ফিরানো এর মালিক, আপনার জিকিরের উপরে, আপনার শুকরের উপরে, আপনার দ্বীনের উপরে, এর উপরে আমাকে কায়েম রাখবেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটু টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে প্রশ্ন করবেন। আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমি মুসলিম এক দেখে হলো নামাজ পড়ি, রোজা রাখি, ইফতারি করি, সিহরি করি। জি, তো হলো মোবাইলের যে সময়টা থাকে, সময়ের 2-4-5 মিনিট আগে মসজিদে আজান দিয়ে দেয়, তাহলে আমার কি করণীয়? কোনটা ফলো করবো? আমরা ক্লিয়ার বুঝিনি আপনার প্রশ্ন। একটু টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। করে দিচ্ছি স্যার, করে দিচ্ছি। জি, মুসলিম এক দেখে আপনি হলো ইফতারি করে সিহরি করি আর হলো নামাজ পড়ি। জি, সময় অনুযায়ী 4-5 মিনিট আগেই মসজিদে আজান দিয়ে দেয়। কিসের আজান? মানে আমি আজান দিয়ে দেয়, যেখানে মসজিদে আজান দিয়ে। মানে কোন ওয়াক্তে নামাজের আজান?
সব ওয়াক্তের আজান নামাজের ওয়াক্তে আজান দেবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি কোনটা ফলো করবো? আচ্ছা, আর কি প্রশ্ন আছে আপনার? আর হলো দ্বিতীয় প্রশ্ন, আমাদের পাশে গ্রামের একজন দুধ লোক মারা গেছে, তো হলে তাকে কবর দেওয়া হচ্ছে। তো ওই গ্রামের আর একজন অসুস্থ ছিল, আমার যদি ওই কবরে যদি মাটি না দেয়, তার ওখানে বিছনা যদি হলো মাটি দেওয়া আছে, তো যদি মনে করেন তাহলে যে বিছনা মারা যায় কবরস্থানে কবর দেওয়ার পরে সে জায়গায় অন্য কোনো নতুন করে কবর দেওয়া যাবে না? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, জি না। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? জি, আমার প্রশ্ন হলো, আমরা ছোট কালে শিখছি, আমাদের হুজুর শিখিয়েছেন নামাজে দাঁড়াইলে এই ইন্নিওয়াজ্জাহত এটা পড়া। এখন এত অনুষ্ঠান দেখি এটা পড়ার কোনো, এটা পড়তে হবে এটা শুনি না। এটা কি আদৌ আমরা পড়তেছি? যেহেতু এটা কি শরীয়ত ভিত্তিক না, একটু বললে উপকার হবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে ছোটকালে কালিমার তৈয়ব, কালিমা শাহাদাত, কালিমা তামজিদ, কালিমা তাওহীদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এগুলা পড়ছি, এগুলা কি পড়াটা শরীয়ত ভিত্তিক? শাইখের কাছে জানতে চাই। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, লাইনটি কেটে গেছে, আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে অন্যের পক্ষ থেকে উমরা করা যায় কিনা। কেউ যদি নিজে অন্যের পক্ষ থেকে উমরা করেন, তাহলে যিনি করবেন তিনি পূর্ণ মুক্ত হবেন না, কারণ এটা তো তিনি করছেন, এবং এতে যে সওয়াব হয় তিনি যে আল্লাহ এতে যে পূর্ণ হয়েছে, আমি বা নিয়ত করার সময় করতে পারেন যে আমি অমুকের তরফ থেকে আল্লাহ আমি ইবাদতটি করছি। তাহলে যিনি করছেন তিনি অর্থ ব্যয় করছেন, শরীর ব্যয় করছেন, আজকার করছেন, দোয়া করছেন, এবং ওমরার আরও অন্যান্য সকল কাজ তিনি করছেন, পূর্ণময় সময় কাটিয়েছেন, মসজিদে হারাম নামাজ পড়েছেন, এতে পূর্ণ হবে এবং তিনি অন্যের পক্ষে আদায় করতে পারবেন। উভয় সব হবে, আল্লাহ তাআলা দেয়ার মালিক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি একটু জানতে চেয়েছেন যে মহিলা তো বাসায় নামাজ পড়ে, মসজিদে গিয়ে পড়েন না সাধারণত। এখন মসজিদে গিয়ে না পড়লে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে যে 50 ওয়াক্তে যে সওয়াবটা পাওয়া যায়, এটা তারা পাবেন কিনা? এটি একটি ভালো প্রশ্ন করেছেন, বিশেষ করে মা বোনদের জন্য হজ ওমরার সময় কিংবা অন্য সফরে মক্কা মদিনাতে দুই হারামের মধ্যে নামাজের পুণ্যের কথা হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তো এখানে যে হারাম শরীফটা আছে, যে একটা সীমানা আছে, ওলামাদের মধ্যে অনেকেই বলেছেন এই সীমানার মধ্যে থেকে যদি নামাজ পড়েন তাহলে তিনি এই পুণ্যের সওয়াব হবেন। এবং ওনারা জানেন এটা কিন্তু বাইতুল্লাহর চারপাশ নয়, বেশ খানিকটা বড় জায়গা জুড়েই কিন্তু, যেটাকে হারাম আইন বলি, দুই হারাম একটা বড় সীমানা, সেই সীমানার মধ্যে আদায় করলে আমরা আশা করি আল্লাহ তাআলা সেই পুণ্য দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এক বোন জানতে চেয়েছেন যে মসজিদে কুবা যে বেশি সওয়াব আছে বা একটা উমরার সওয়াব পাওয়া যায়, এর জন্য কি নির্দিষ্ট কোনো সময় আছে নাকি সব সময় পড়লে পড়া যাবে? হাদিসের মধ্যে দুটো হাদিসকে আমরা সামনে রাখলে তার জবাবটা সুন্দর বুঝতে পারি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি শনিবারে যেতেন, কখনো হেঁটে যেতেন, বাহনেও যেতেন। এটি তার একটি আমল ছিল। এটি দ্বারা মসজিদে কুবার গুরুত্ব যেমন বোঝা যায়, এবং তিনি যেহেতু মদিনাতে ওখানে গিয়ে প্রথম নামাজ আদায় করেছিলেন, সে কারণে তার সেখানটার প্রতি আলাদা ধরনের একটি দরদ মহব্বত সেখানটায় ছিল। কুবাকে যে কত তিনি ভালোবাসতেন তার একটি নমুনা ছিল সপ্তাহে সপ্তাহে সেখানে যাওয়া, নইলে মসজিদে নববী তো এখানে ছিলই। এ কারণে কুবার গুরুত্ব আছে। আর যে সওয়াবের কথাটি, যে দিনক্ষণ বা আরও কিছু শর্ত আছে কিনা, হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি অজু করে পবিত্র অবস্থায়, বাড়িতে অজু করবেন, পবিত্র অবস্থায় যে ব্যক্তি মসজিদে কুবাতে গিয়ে সেখানে সালাত আদায় করবে তিনি একটি উমরার সওয়াব পাবেন। সুতরাং শর্তটি যেটুকুন বোঝা যায় সেটি হলো বাড়িতে পবিত্র হয়ে এরপরে আস্তে আস্তে করে যাওয়া।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারে গেলেও এই হাদিসের মধ্যে যে হাদিসে ওমরার ফজিলতের কথা বলা হয়েছে সেই হাদিসে শনিবারের কথা উল্লেখ করা নেই, সেটি অবারিত থাকলো। সুতরাং অন্য যে কোনো দিনই বা যে কোনো সময়ে যদি বাড়িতে ওযু করে আস্তে আস্তে করে গিয়ে সেখানে সালাত আদায় করেন, আমরা আশা করি ইনশাআল্লাহ তিনি ওমরার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে উনি এক এক মসজিদে এক এক সময় আসলে আজান দেয়, টাইম ঠিক থাকে না, উনি হয়তো ও নামাজ পড়ে ফেলেছেন, আরেক মসজিদে আজান দেওয়া শুরু করেছে, এতে আসলে কোনটা তিনি ফলো করবেন জানতে চাচ্ছেন। তিনি প্রশ্নটা একটু অস্পষ্ট আছে, তিনি কি ফলো করার কথা বোঝাচ্ছেন সেটা পরিষ্কার নয়। আমি এইভাবে বুঝলাম। হ্যাঁ, যদি নামাজের ওয়াক্ত যেটা ফরজ সেটি বুঝিয়ে থাকেন এই প্রশ্নের মধ্য দিয়ে, তাহলে নামাজের আজানটি বড় জিনিস নয়, বিষয়টা হলে সময় হওয়া। সুতরাং কেউ মনে করেন কোথাও আছে এমন একটা অবস্থা, কেউ আজানই দিল না বা কানে আসলো না, সুতরাং আজানটি বড় কথা নয়, বড় হলো ওয়াক্ত হওয়া। ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে সেই ওয়াক্তে। সুতরাং তিনি যদি ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করেন, তারপরে যদি আজান হয় কোনো অসুবিধা নেই। ওয়াক্তার ইজ এ ফ্যাক্ট, আমাদের সে আজান তো একটু পরে দেয়, আগে পরে দিয়ে দেয়, ওয়াক্তের আগে কেউ দেন না, ওয়াক্তের আগে, হ্যাঁ ওয়াক্তের আগে না। অনেক সময় দেখা যায় ফজরে হয়তো ঘুম থেকে আমাদের হয়তো মানুষ তো একজন মুয়াজ্জিন হয়তো উঠতে একটু দেরি হয়ে গেছে, তো তিনি হয়তো একটু পরে আজান দিতে পারেন, আমি ওয়াক্ত হওয়ার সাথে সাথেই আমি নামাজ পড়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ওয়াক্তের টাইমটা জেনে রাখলেই হবে আর কি, ঠিক হলো বড় কথা। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, জীবন কি প্রশ্ন আছে আপনার, করতে পারেন। প্রিয় বোন, আপনার কথা আমরা ক্লিয়ার বুঝতে পারছি না, আপনি টেলিভিশনে ভলিউমটা একটু কমিয়ে আস্তে কথা বলুন। জি, ধীরে ধীরে বললে ভালো হয়। জি হ্যাঁ বলছি ভাইয়া, যে আরবি লেখা থাকে এবং বাংলা লেখা থাকে, আমি যদি আরবি না পড়ে বাংলা পড়ি সেটা কি গুনাহ হবে কিনা, আর হলো দাবা খেলা ঠিক কিনা ভাই? মানে কোরআন আরবিতে না পড়ে বাংলায় পড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলায় তো জমি দেখা যাচ্ছে, এটা কি জায়েজ আছে? জি ঠিক আছে বোন, আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, খেলাটা কি ইসলাম শরিয়াত মতো? কোনটা খেলাটা কি না? আমরা ঠিক ক্লিয়ার বুঝতে পারিনি আপনার কথা, আসলে লাইনটা হয়তো কেটে গেছে। জি আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম বোন। ওই ব্যাপারটা আর কি, একটা হুজুররা গার মাসাজ করতে বলে, আবার কান, আবার মাথা কিভাবে করতে হয় একটু যদি দেখে দিতেন কষ্ট করে। আর হলো আবিনের নামাজটা কয় রাকাত এবং কোনটাকে করতে হবে? আওয়াবিন। আর হ্যাঁ হ্যাঁ আবিন। আর হলো আমার এক আত্মীয় আছে, মানুষ মারা গেলে কবরে 4 দিন পানি দেয় আর মোমবাতি আগরবাতি জ্বালায়, এটা ইসলাম কি বলে? কবরে 4 দিন পানি দেয়? হ্যাঁ, আর হলো মোমবাতি আগরবাতি জ্বালায় সন্ধ্যায়। জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জীবন কি প্রশ্ন আছে আপনার, করতে পারেন। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন নামাজে সিজদা দেই তখন কি চোখ বন্ধ করে দেব নাকি চোখ খোলা রেখে দেব? সিজদা? হ্যাঁ হ্যাঁ, নামাজে যখন সিজদা করি তখন কি চোখ বন্ধ করে সিজদা দেব নাকি? জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শাইখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের অনেক বোন অনেকগুলো প্রশ্ন করেছেন, আমরা একটা প্রশ্ন উত্তর দিকে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে জায়নামাজের দোয়াটি পড়ি, অনেকেই বলছেন যে এটি ঠিক নয়, আসলে সঠিক কথা কোনটি? আলহামদুলিল্লাহ, জায়নামাজ বলতে আমরা যেখানটায় নামাজ পড়ি এটিকেই বোঝানো হয়ে থাকে। তো এখানে যে ওয়াজ্জাহাতুর কথা যেটা এসছে, আমরা হাদিস থেকে যে জিনিসটি জানতে পারি সেটি হলো ইখলাসের সাথে নিয়তকে ঠিক করে
এখন তো পড়ার প্রচলনটা এসে গেছে বেশি, আমরা নিয়ত করাটাকে বেশি প্রাধান্য দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে নিয়ত পড়ার যে নাওয়াইতুয়ানে যে শব্দগুলো এসেছে এরকম শব্দ টেক্সট পাওয়া যায় না। সুতরাং যেটি যেভাবে এসেছে সেটি সেভাবে যতক্ষণ পর্যন্ত মানা যায় সেটি বেশি সুন্দর, এবং সুন্নত প্রেমিক যারা আছেন তারাই সেটি করবেন। সুতরাং নিয়ত করবেন তিনি যে আমি এখন এই ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ আপনার জন্য করছি, এটা মনের মধ্যে থাকবে, মনের ভিতরে থাকবে। পড়া আর করা একটু আলাদা, এটা করার মধ্যেই ভিতরটা যেন আমি পুরো নামাজের মধ্যে দাঁড়াচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এই যে হালতগুলো অবস্থা, সেই অবস্থায় কাবা আমার সামনে আছে, আমি এই ওয়াক্তের নামাজ পড়ছি, 2 রাকাত পড়ছি কি 4 রাকাত, ইমাম আছেন ইত্যাদি, এই জিনিসটি তার অন্তরে ধারণ করে আল্লাহু আকবার নামাজ দাঁড়াবেন। বা একাকী পড়লে তো ইমামের প্রসঙ্গ আসে না। এবং দাঁড়ানোর পরে এখানে অনেকগুলো দোয়া আছে, এর মধ্যে একটি দোয়া হলো এখানে অনেকগুলো দোয়া আছে, এটা একটা সানা, আসলে এটাও একটি সানা। এটা তাকবীরে তাহরিমার পরে এই সানা হিসেবে আমরা পড়তে পারি, কিন্তু আমরা যদি একটাই পড়ি, একটাই মানুষ জানে, বাংলাদেশের অধিকাংশ মানুষ, একাধিক সানা তো আছে, এটা সানা হিসেবে এসেছে, সুবহানাকাল্লাহুম্মা জায়নামাজ দোয়া হিসেবে আসেনি। এটা হলো তাকবীর তাহরিমার পরে সূরা ফাতিহা শুরু করার আগে দিয়ে অনেকগুলো দোয়া। আমার বোন যিনি প্রশ্ন করেছেন তিনি যে কটি পারেন বা একটি পারেন, তিনি তাকবীর তাহরিমার পরে সেই দোয়াটি করবেন ইনশাআল্লাহ। তাতে আংশিক হলো হাদিসকে মান্য করা হবে, এবং সবগুলো দোয়া এক হাদিসের মধ্যে আসেও, বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। সুতরাং জায়নামাজে দাঁড়িয়ে সে দোয়া আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ, এবং তাতে সুন্নাহসম্মত আমলই আমাদের হবে ইনশাআল্লাহ। এক বোন জানতে চেয়েছেন যে সিজদায় যখন যাব, সিজদায় গিয়ে কি চোখ খোলা রাখবো না বন্ধ রাখবো? নামাজের সর্বাবস্থায় সিজদা হলো একটি অবস্থার নাম, কোন অবস্থাতেই চক্ষু বন্ধ করা নয়, বরং সর্বাবস্থায় কেরাতে থাকি, রুকুতে থাকি, সিজদায় থাকি, বৈঠক অবস্থায় থাকি, সর্বাবস্থাতেই চক্ষু খোলা রেখেই নামাজ পড়ার বিধান। সুতরাং তিনি সিজদার মধ্যে চোখ খোলা রেখেই সিজদা আদায় করবেন ইনশাআল্লাহ। ফেসবুকে আমাদের সাইয়েদা মিম নামে এক বোন লিখেছেন যে ইসলামী ব্যাংক থেকে যে মুনাফা আসে সেটা দিয়ে হজ জাকাত করা, মানে জাকাত দেওয়া যাবে কিনা, হজ করা যাবে কিনা? যেটা মুনাফা শুধু ব্যাংকের বলে কথা নয়, ব্যবসা বাণিজ্যের যেখানে মুনাফা আছে, মুনাফা দিয়ে সেটা হালাল, মুনাফা মানেই তো হালাল জিনিস, সেটা দিয়ে শুধু হজ ওমরা নয়, সব কাজই হালাল পয়সা দিয়ে করতেই হবে, করা যাবে, খাওয়া যাবে, দান করা যাবে, হজ করা যাবে, উমরা করা যাবে, মসজিদ বানানো যাবে, মানুষের উপকার করা যাবে ইত্যাদি ইত্যাদি। এর বিপরীতে হলো হারাম, সেখান থেকে সর্বাবস্থায়, হজ উমরাই শুধু নয়, সর্বাবস্থায় সেখান থেকে আমাদের বিরত থাকতে হবে। সুতরাং তিনি এখান থেকে মুনাফা করুক অথবা অন্য কোনো জায়গা থেকে, সে মুনাফার টাকা দিয়ে করবেন, যাবে প্রশ্ন একটু অন্য রকমের, করবেন এটাই নিয়ম। সুতরাং তিনি করতে পারবেন, হালাল টাকা করতে পারবেন। একই রিলেটেড আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হলো যে লিখেছেন যে মানে ইসলামিক থেকে যে মুনাফাটা আসে সেটা নিজের কাজে খরচ করতে পারবেন কিনা? হালাল জিনিস, যে কথা একটু আগে বলছিলাম, হালাল জিনিস সকল পথে খরচা করতে হবে, এবং নিজের জন্য তো হালালটাই খরচা করতে হবে, দানও হালালটা দিয়ে করতে হবে, ইবাদত বন্দেগী হালালটা দিয়ে করতে হবে। হারাম দিয়ে কোনো কিছুই, খাওয়াটাও যেরকম হারাম হবে না, রক্ত মাংস গঠন গড়লে সেটাও হারাম হবে না, দান করলে সেটাও কবুল হবে না। কারণ কোরআন মাজিদের মধ্যে যে কথা বলা হচ্ছে সেটি হলো যে হালাল দিয়েই ব্যয় করতে হবে, হালাল সে খাবে, এই খাওয়া মানে হলো শুধু মুখের ভিতরে দেয়া সেটা না, এটা হলো ঘর বাড়ি যাবতীয় সবকিছু হালাল খাবার বা ভোগ করার অর্থে। সুতরাং তিনি নিজের জন্য সেটি খরচ করতে পারবেন সেটা না, করবেন হালালটা দিয়ে ইনশাআল্লাহ। জি, এক বোন জানতে চেয়েছিলেন যে উনি ছোটবেলায় শিখেছেন যে 5 কালেমা। জি জি, অনেকে বলছে যে 5 কালেমা আসলে ঠিক নয়, কালেমা তো একটাই, কালেমা শাহাদাত বা কালেমা তাইয়্যিবা। এটি আসলে শরীয়ত সম্মত কিনা কথা কিনা? এটি শব্দটা মূলত পারিভাষিক কিছু ব্যাপার। কালিমা শব্দের অর্থ হয়তো বোনা জানেন, শব্দ বা বাক্য অর্থ কালেমা ব্যবহৃত হয়। একেবারে কালেমা দিয়ে যেটা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সেটা কালেমা তাইয়্যিবা হিসেবে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন, কালিমাতান আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, সেই অর্থে এটা কালিমা। এবং আমার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেটা বলি সেটা হলো শাহাদাত। এই শাহাদাত এর শুরুতে কালিমা শব্দটি এরকম আসেনি, অর্থাৎ এটা হলো আমাদের সাক্ষ্যের বাণী, আমরা যে সাক্ষী দেই সেই সাক্ষ্যের বাণী।
এছাড়া ইমান মুজমাল যেটা আছে, আমাদের ইমানের সংক্ষেপে মনে রাখার জন্য ওলামায়ে কেরাম কিছু শব্দ দিয়ে একটা বাক্য তারা বাড়িয়েছেন, যাতে করে একজন ইমানদার তিনি সংক্ষেপে তার ইমান কিসের উপরে ভিত্তি হওয়া উচিত সে কথাটা তারা নিয়ে এসেছেন। ইমান মুফাসসাল আমরা 6টি বলি বা 7টি বলি, সেটা সংখ্যার সামান্য কথাবার্তা আছে, তো সেটাও ওলামায়ে কেরাম নিজের ভাষা দিয়ে সেটা আরবিতে বানিয়েছেন। সুতরাং সেই আরবি একজন মানুষের কথাকে যদি বলি একটা কালেমা, সেটা হতে পারে, কিন্তু মূলত পারিভাষিক হিসেবে কালেমা তয়্যিবা শব্দটি এসেছে। বাকিগুলো আমরা সাধারণ বাণী হিসাবে, কথা হিসাবে নিয়ে আসতে পারি। এটা নিয়ে তর্ক করা বা এটা প্রয়োজন নেই, অনাবশ্যক একটা বিষয়, এটা পারিভাষিক শব্দ ব্যবহারের বিষয় মাত্র আর কি। জি হ্যাঁ, একজন জানতে চেয়েছেন যে উনি যে আরবিতে কোরআনটা না পড়ে বাংলায় পড়েন, তাতে তার গুনাহ হবে কিনা? এখানে দুটো জিনিস বোধহয়, যদি উনি উচ্চারণ বুঝিয়ে থাকেন সেটি একটি, আর মর্ম, অর্থ, ব্যাখ্যা সেটি যদি বাংলায় পড়েন তাহলে সেটা একটি দিক। এখানে প্রথমে যেটা মনে রাখা জরুরি যে কোরআন মাজিদের প্রত্যেকটি হরফ 10টি করে নেকি হবে, যেটি হাদিসের মধ্যে আমরা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন। কিন্তু বাংলা পড়লে বড় সমস্যা যেটা, সেটি হলো ব্যাকরণগত তাজবিদের নিয়ম এর মধ্যে অনেকগুলো সমস্যা তৈরি হওয়ার শঙ্কা থাকে, শুধু শঙ্কাই থাকে না, হয়েও যায়। তো তখন দেখা যায় যে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার সংখ্যাটা সেখানে চলে আসে। এজন্য আমরা যেটা মনে করছি যে কোনো অবস্থাতে অন্য ভাষা থেকে, সেটা শুধু বাংলায় নয়, আরবি ছাড়া অন্য কোনো ভাষাতেও সেটা উচ্চারণ করা এটা হয় না, কোরআনের কাছাকাছি যায় না, বিশুদ্ধতার কাছাকাছি যায় না। আমরা জানি যে নামাজের মধ্যে যদি অশুদ্ধ তেলাওয়াত হয় তাহলে নামাজটা ভঙ্গ হয়ে যায়। তাহলে বাংলা দেখে কেউ যদি পড়ি, তাহলে একদিকে আমার চিন্তাটা বাংলার দিকে চলে যাচ্ছে। যারা বাংলা দিয়ে শুরু করতে চায় আরবিতে, তারা কোনোদিন আমরা আর শিখতে পারবো না। আরেকটি ভয়ঙ্কর ব্যাপার হলো তার নামাজ পর্যন্ত অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সে কারণে তিনি কাছাকাছি কারোর মাধ্যমে তিনি আরবি পড়বেন, বাংলা উচ্চারণ দেখে কোরআন মাজিদ পড়বেন না, তাতে অনেক শঙ্কার সমস্যার মধ্যে পড়ে যাওয়া। আরবি আর অনেক বর্ণ আছে যেগুলো বাংলা উচ্চারণ হয় না, আবার কিছু করা যায় না, আবার কিছু টানের হেরফের আছে, তো সেই জায়গাগুলো হয় না। যেন ঠিকই বলেছেন যে এটা করা উচিত নয়। আর যদি ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি হয়, সেটি যে কোনো ভাষায় কোরআন বোঝার জন্য অনুবাদ পড়তে পারে, সেটা অনুবাদ তাফসীর বাংলা পড়তে পারে। কিন্তু মূল কোরআন টেক্সট যেটা সেটা আরবিতে পড়তে হবে, উচ্চারণ আরবিতে শিখতে হবে, কারণ সঠিক হবে না, বরং বিপদের মধ্যে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। জি, আমাদের একজন জানতে চেয়েছেন যে ঘাড় মাসে, কান মাসে কিভাবে করতে হয়। এটি হলো খুব ভালো প্রশ্নটা, খুবই বাস্তবসম্মত একটি প্রশ্ন। মাসেহ করা এটি হলো ফরজ একটি ইবাদত, পবিত্রতা অর্জন ওযুর মধ্যে। আমার যেটি পরামর্শ থাকবে বোনের জন্য, এবং প্রশ্নটা ভালো লেগেছে আমার, কারণ তিনি পবিত্রতার জন্যই বা ভালোভাবে কীভাবে হয় সেটার জন্যই, তো সে কারণে কাছাকাছি কারো মাধ্যমে সেটি একবার প্র্যাকটিক্যাল যদি দেখে নিতে পারেন যে কীভাবে করে মাথা, শুধু ঘাড় নয়, এটা মূলত হলো মাথা মসেহ করার কথা কোরআন মাজিদে যেটা এসেছে, আমসাহু বিরউসিকুম। সুতরাং কতটুকু মাথা কমপক্ষে মসেহ করতে হবে, সম্পূর্ণ মাথা কিভাবে মসেহ করতে হবে, কান কিভাবে মসেহ করতে হবে, কাছাকাছি কার মাধ্যমে তিনি জেনে নিলে একেবারে সামনাসামনি তিনি দেখে নিতে পারবেন। এবং তার পাশাপাশি আরও কয়েকবার চর্চার মধ্যে তিনি নিয়ে আসলে আশা করি মসেহর যে হুকুম সেটি তিনি সুন্দর করে আদায় করতে পারবেন। জি, আসসালামু আলাইকুম দর্শক, আমরা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের একজন জানতে চেয়েছিলেন যে কবর দেওয়ার পর 4 দিন পর্যন্ত কবরে পানি দিতে হয় এবং সকাল সন্ধ্যা মোমবাতি এবং আগরবাতি জ্বালাতে হয়, এই ধারণা সঠিক কিনা? আলহামদুলিল্লাহ, উনি বোধহয় কোনো একটা অঞ্চলের প্রসঙ্গটা নিয়ে এসেছেন। আমরা সচরাচর এরকম পরিবেশ দেখি না। কোনো মানুষকে কবরস্থ করার পরে সেখানে আলো কার জন্য, কি করবেন সে আলো দিয়ে, সেখানে সেই কবরকে আলোকিত করা, সেখানে ফুলসজ্জা সাজানো, সেখানে আরও যা কিছু করা যায় সেটা কেন, কিসের কারণে বা কার জন্য সেটা করবেন? সুতরাং যেটা বা পানিতে ভেজা, এই ভিজি বা কী করবেন, মাটি ভেজা থাকলে তাতেই বা কী হবে, এই প্রসঙ্গগুলোই কিন্তু এমনি আসে। সুতরাং এগুলো বোধহয় ব্যক্তি তার নিজ থেকে আবিষ্কার করা জিনিস।
এগুলোর কোনো ভিত্তি ইসলামী শরীয়তের মধ্যে নেই। কবরস্থানে মানুষ যে যায় তারও একটা অন্যতম কারণ হচ্ছে যিনি যাবেন তার উপকারের জন্য। সেটি কি যে আমার কবরের কথা মনে হলো, এখানে আমার আসতে হবে, তার অন্তরটা নরম থাকে, তিনি আসল ঠিকানাটা বারবার সেখানে গিয়ে দেখে আসেন, এর পাশাপাশি দোয়া সেগুলো সংক্ষিপ্ত আকারে। এই জন্য গোরস্থানে কিন্তু লম্বা দীর্ঘ দোয়ার কথা হাদিসের মধ্যেও নেই, যাতে করে মানুষের অন্তর, যিনি দোয়া মঞ্জুর করবেন, যার কাছে দোয়া করবে, সেখান থেকে অন্য কোনোভাবেই শয়তান যেন অন্য কোনো দিকে নিয়ে যেতে না পারেন। সুতরাং এই ধরনের কাজ, যেটা কথা এখানে উল্লেখ করা হয়েছে, আমার বোন বা ভাইয়েরা সেটা তারা করবেন না, বরং তিনি কাছে গিয়ে সংক্ষিপ্ত আকারে দোয়া করতে পারেন, আর যে কোনো জায়গা থেকে তিনি দোয়া করবেন। এই ধরনের কাজ এর সাথে ইসলামের সম্পর্ক নেই। পানি দেওয়া, তার মোমবাতি আগরবাতি জ্বালানো করার সুযোগ ইসলামে নেই। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে অনেকেই মনে করছেন এ হচ্ছে দাজ্জাল, এটা আসলে সঠিক কিনা? আসলে কিয়ামতের আগে বহু রকমের ফিতনা এই পৃথিবীতে আসবে, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে পাওয়া যায়। তো এই ফিতনার মধ্যে এই ধরনের কথা আরেকটি ফিতনার অন্তর্ভুক্ত। এক সময় আমরা জানতাম যে আমাদের অন্য ধর্মের কিছু ভাইয়েরা যারা ভিন্ন কিছু দেখলে, আশ্চর্যের কিছু দেখলেই যে সেটাই বোধহয় আমার মাবুদ বা তাদের শক্তি সম্পন্ন কিছু বিশেষ শক্তি, সূর্য বলি, বড় বটবৃক্ষ বলি, অথবা বিরাট কিছু একটাকে দেখলেই মনে হতো তার কাছে মাথা নুইয়ে দেওয়া, এই বোধহয় তাইলে আমার সেই সেই ঘটনার মতো। একজন ইমানদারদের এই অবস্থা হওয়া উচিত না। ইমানকে মজবুত রাখতে হবে, পাকাপোক্ত রাখতে হবে, এই জায়গাটা স্বচ্ছ পরিষ্কার হতে হবে। হাদিসের মধ্যে যে দাজ্জালের কথা বলা আছে, তার যে আমলের কথা বলা আছে, সেটা কোনো ডিভাইস না, সেটা প্রযুক্তির কোনো বিষয় নয়। সুতরাং যিনি বা যারা এটা মনে করেন, এই গোষ্ঠী বা এই চিন্তার মানুষেরা, এটা বেশ বহু বছর ধরেই যখনই নতুন কিছু একটা আসে তারা বলে এই বুঝি দাজ্জাল, আবার নতুন সেটা একটু চলে যায়, আবার নতুন এর চেয়ে একটু আপগ্রেড একটা জিনিস আসলে এই বুঝি দাজ্জাল। তাহলে এটা উচিত নয়। এতে দাজ্জালের বিষয়টা খাটো হয়ে যায়, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ব্যাপারে যে ইলম নেই, জ্ঞান যে দুর্বল, একে তো সে হেমিলনের বাসিয়ালার মতো যে কোনো জায়গাতে নিয়ে যাবে। এবং মূল দাজ্জাল যখন আসবে, এই ধরনের মানুষেরা তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে, কোনটি ভালো কোনটি মন্দ, কার কাছে যেতে হবে, কীভাবে যেতে, তারা তো দিকবিদিক হারিয়ে ফেলবে। এই জন্যে দাজ্জালের জ্ঞান অর্জন করাও জরুরি, এবং মনে রাখতে হবে এটি কোনো টেকনিক্যাল কোনো বিষয় নয়, বরং এর মানুষ হবে, তার আকৃতি বর্ণনা করা আছে। এবং এতে আরেকটা জিনিস হলো যে মূল দাজ্জালকে ছোট করে দেখা হবে, এটা ইমানের মধ্যে বড় রকমের গলতি তৈরি হবে। সুতরাং এই ধরনের কথা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। দাজ্জাল তো আসলে মানুষের মধ্যে থেকেই হবে, মানুষের মধ্যে থেকেই হবে। জি শেখ, আমরা যে প্রথমে আমাদের আজকের যে আলোচনা বিষয় ছিল জবান হেফাজত, কিছু কথা বাকি ছিল, আমরা সে কথা আপনি বলতে পারেন যে নেতিবাচক কিছু জবানের ব্যাপার আছে, সেটা আমরা বলেছিলাম। এবং জবানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো মিথ্যে। মিথ্যার চেয়ে বড় অপরাধ এই পৃথিবীতে আর নেই, এবং সেটি মানুষের জবানি থেকে প্রকাশ পায়। এই জন্য আল্লাহ তাআলা নিজের নাম রেখেছেন আল হক, তিনি হলেন সত্য, এবং তিনি ছাড়া, তার বিধান ছাড়া পৃথিবীর সবই হলো মিথ্যে। সুতরাং মিথ্যে বলা হলো অপরাধের একটাকে মা বলা হয়ে থাকে, মূল হলো মিথ্যে বলা। সেই মিথ্যে বলাটা মানুষ জবান দিয়ে প্রকাশ, মিথ্যা সাক্ষীর কথা বলি, মিথ্যা কথা বলি, মিথ্যা প্রকাশ করি, অসত্য কথা বলি, অসত্য সাক্ষী দিয়ে থাকি, কোর্টের ময়দানে দেই, বাইরে দেই। আবার দেখবেন যে কখনো কখনো আমাদের বাচ্চারা আছে, আমরা একটা ফোন করি, ফোনে এমন অসত্য কিছু তথ্য বলে ফেলি, আমি ওই বাচ্চারা আমার দেখতে পাই, যে আমার তখন বুঝতে পারে যে আমার বাবা হায় হায়, বাবা আছে কোথায়, বলছে কি। এই যে মিথ্যেগুলো, এই মিথ্যেগুলো কোনো অবস্থাতেই একজন মানুষের বলা উচিত, এবং সেটি মানুষের এই জবান থেকে কিন্তু প্রকাশ পেয়ে থাকে। এবং এই জবানের আরেকটা বড় ব্যাপার হলো মানুষকে যত কষ্ট দেয় মানুষ, এর মধ্যে অন্যতম একটি কষ্ট হলো জবানের কষ্ট। এবং জবানের কষ্টের কথা যেটা এসেছে, যে এরকম কবিরা বলেন, যারা হায়াতুল লেসা বলেন যে অন্য যে কোনো জায়গাতে যদি কাটে সেটা হয়তো জোড়া লাগতে পারে, কিন্তু যারা হাল্লেসান, জিহ্বা দিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয়, কেটে যায়, সেটা কিন্তু কখনোই জোড়া লাগতে চায় না। এই জন্য জবানের হেফাজত খুবই জরুরি। এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বোচ্চ উত্তম পথ কোনটি? তিনি বললেন যে তোমার জিহ্বা দিয়ে তুমি অন্য কাউকে কষ্ট দাও না, নিরাপদ থাকে। এবং পাকা মুমিন আল মুসলিম, যেটা আরেকটা হাদিসে এসছে, মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জবান থেকে কেউ কখনো কষ্ট পাবে না। একটা হাদিস সহিহ বুখারীতে এসেছে, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহতে এবং পরকালে,
ফালিয়াকুল খায়রান, সে ভালো কথা বলবে, আও লিয়াসমুত, অথবা তার সে চুপ থাকবে। এই যে হয় ভালো কথা বলবে না চুপ, এর বাইরে তৃতীয় কোনো কাজ নেই। হয়তো যেটা বলবে সেটা ভালো বলবে, কারণ এটার কারণ হলো যে মানুষ জবান থেকে যা বের করবে, যেটা কোরআন মাজিদের মধ্যে এসেছে যে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব কিন্তু লেখা হয়ে যায়, বড়টিও হয় ছোটটিও হয়, কোনোটাই কোনো অবস্থাতেই কোনোটাই বাদ যায় না। এজন্য এ বিষয়ে সতর্ক মানুষকে থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমরা রসিকতার ছলে এমন কিছু কথা বলে ফেলি, অনেক সময় আমাদের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে সেই জমানার ইসলাম এখন বোধহয় আর চলে না, এখন একটু এটাকে মডিফাইড করতে হবে, ওই ইসলামের ঈমান কিন্তু হারা হয়ে গেছে। এটা কি দিয়ে জবান দিয়ে হয়েছে, কিন্তু ব্যক্তি কিন্তু জবান দিয়ে, সে বুঝে বলেনি যে এখন এসব চলে না, ওটা এক সময় চলতো। এই জন্যে জবান, মানুষের ঈমান হেফাজতের জন্য জবান জরুরি। বহু কথা আছে, কথার মাধ্যমে মানুষ কাফের হয়ে যায়, সে বুঝতে পারে না যে আমি আমার এই কথার মধ্য দিয়ে আমি কাফের হয়ে গেছি। কেউ যদি উদাহরণ আরও একটা বলি, এরকম কথা আছে বলে আমি বলছি যে কোরআনের সব বিধান আমার ভালো লাগে, এই বিধানটি আমার পছন্দ হয় না, ভালো লাগে না, যে কথাটা ঈমান গেছে, কারণ সে ইসলামের একটা বিধানকে সে অস্বীকার করে বসেছে। এজন্য হাদিসে এসেছে মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে চুপ থাকলে। এটা একটু ব্যাখ্যা আছে সুন্দর, সেটা এটা সুন্দর একটা ব্যাখ্যা আছে, সেটা হলো সর্বাবস্থায় চুপ থাকাও নয়। আল্লাহ তাআলা এই জবানকে শুধু চুপ থাকার জন্য কিন্তু দেননি, যে কথা আমরা আগে বলেছিলাম, ভালো বলবে নইলে চুপ থাকবে। এই জন্য ভালো কথা হাদিসে এও এসেছে যে একটা সত্য কথা এখন বলা উচিত, সাহসের সাথে বলা উচিত। তো দেখা গেল সে কথা সে বলছে না, সে তো একটা বোবা শয়তানের মতো হয়ে গেল, শয়তানটা বোবা, সেও বোবা। এই জন্য সবসময় বোবাও নয়, সত্য সুন্দর কথা এগুলো আমরা যখনই কথা বলবো ভালো কথা বলবো। জি শাইখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে এবং যারা শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ। জি প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামীর পর দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।